বলে বাবা এত সোজা চাইলেই কি পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার অনেক অনেক পদ আছে। বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি এখানে যদি থাকে না মা, অনেকে বলে তিলক মালা পরে বাবা হ্যাঁ তাহলে তুমি একেবারে ভক্ত হয়ে যাবে। আমি তর্ক বিতর্কে যাই না। আমি একটা কথা বলি, একটাই কথা, আমি সবাইকে মায়েদের, আমি অনেক ছোট তাও আমি বলবো একটাই কথা। দেখুন আমাদের এই ধর্ম, এই সনাতন ধর্ম বড় কঠিন ধর্ম। আমরা যদি সঠিক না হই, হ্যাঁ আমরা যদি ওদেরকে দূরে তাড়িয়ে দিই, ওরা কোনোদিন আমাদের এই পথে আসবে না। এই দেখছেন না সবাই অপথ কুপথ ধরছে, বুঝেছেন? বাপ ছেড়ে বাপ ধরছে হবে কেন না? আমরা ভালো নয়। অপরাধ নেবেন না বাবা, সবার চরণে আমি ক্ষমা ভিক্ষা চাই। আমি ব্রাহ্মণ থেকে তারপরে বৈষ্ণব, আমি আগে ব্রাহ্মণের মেয়ে তারপরে বৈষ্ণব হয়েছি বিয়ের পরে। যাই হোক, এবার আপনারা বলবেন আমি বাবা বড় বৈষ্ণব, অনেক বড় বৈষ্ণব, আমি ওর হাতে খাবো না। বুঝছো? আমি খাবো নি বাবু, তোর গলায় মালা নাই, আসবি না। আচ্ছা বাবা আপনি বলুন, যেখানে নিতাই দয়াল জগৎকে তোড়ানোর জন্য জগৎ জীবের চরণে ধরতে পারে, তাহলে আমরা কত বড় বৈষ্ণব হতে পেরেছি যে জগতের মানুষকে দূরে সরিয়ে দিতে পারি। কোন তত্ত্ব আছে আপনাদের কাছে? আমাদের এই জগতে আনতে গেলে আগে ভালোবাসতে হবে। প্রথম দেখিয়ে দিলেন আগে ভালোবাসো। আপনি আচরি ধর্ম অন্যের শেখাই, নিজে না কইলে ধর্ম শেখানো না যায়। পায়ে ধরো, আগে সঙ্গে না, আগে একটু কানেকশন করাও। দেখবেন একদিন দুদিন আপনার সঙ্গে সঙ্গে হরিবাসরে যেতে যেতে মনে হবে দূর বাবা সবাই কেমন মালা পড়েছে, কেমন তিলক পড়েছে, আমাকে কেমন বেমালা। হ্যাঁ ও ঠাকুর বৈষ্ণব ঠাকুর একটু মালা দিয়ে দাও। বলবে না হলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যা হয়ে যাবে। ভেদ ধরলে শুধু ভিক্ষা করা যায় না, আচরণ করতে হবে। কিন্তু আপনি কি বললেন আমি বড় বৈষ্ণব বাবা, আমি ওদের ছোঁয়া খাবো না, আমাকে আলাদা করে দাও। কৃপা করো, কৃপা করার জন্য তুমি বৈষ্ণব। তুমি তো কৃপা করতে পারলে না, জগৎ আসবে কি করে? ওই সবাই ওই যাবে বাবার ভবনে। চিত মোহন নিতাই গৌর হরিবল 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 পতিত হেরি জপ রাধে যাচি দেয়ল হরিনা। রাধে রাধে। তাই আজকে আশুতোষ দৈববাণী করে বলছে বেশ তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি ফিরে যাও। হ্যাঁ অল্প দিনের মধ্যেই তুমি আমার কৃপা পাবে, বিলম্ব করো না। রাজা মনের আনন্দে ছুটতে ছুটতে গৃহ মন্দিরের পথে আসছে। মন্ত্রী সেনাপতিকে সবাইকে দূর থেকে ডাকছে, আর কি বলছে কি আনন্দ লাগে রে অবন্তী নগরে। 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 ভোলানাথে আশিস পেয়ে, ভোলানাথের আশিস পেয়ে, ভোলানাথে আশিস পেয়ে, ভোলানাথে আশিস পেয়ে রাজা আনন্দেতে চলে রে। কি আনন্দ লাগে রে নগরে। কি আনন্দ লাগে রে অবন্তী নগরে। ভোলানাথের আশিস পেয়ে, ভোলানাথের আশিস পেয়ে, ভোলানাথের ভোলানাথের আশিস পেয়ে, ভোলানাথের আশিস পেয়ে রাজা আনন্দেতে চলে চলে রে। কি আনন্দ লাগে রে অবন্তী নগরে। কি
কি আনন্দ লাগে রে অবন্তী গৌর হরি হরি বল, হরি হরি বল। আনন্দ লাগে রে অবন্তী নগরে। বলছে মন্ত্রী, শোনো শোনো, আমার ছেলে হোক বা মেয়ে হোক, যে হবে তোমাকে বলে দিলাম, আমি যদি তখন মন্দিরে থাকি তখন তো আমি দিতে পারবো না। আমার যদি মেয়ে হয় তাও ভালো, ছেলে হয় আরো ভালো, বুঝেছো? আমার রাজকোষ থেকে যে যা চাইবে 2 হাত ভরে দেবে। হ্যাঁ, তাতে যদি আমার রাজকোষ শূন্য হয়ে যায়, কণ্ঠিত করা যাবে না। হ্যাঁ, যা চাইবে দেবে। হ্যাঁ, হরি বল মায়েরা। এখন কত মনে প্রেম আনন্দ, কেন ভোলানাথ বলেছে। এইভাবে দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। রাজার মন খুশখুশ করছে, কবে হবে? বলে সময় না হলে কি আর হয় গো? বলে সময় হলে তো হবে, সময় না হলে কি করে হয়? এইবারে দেখতে দেখতে রাজা সেই শুভ দিন শুভক্ষণ এসেছি। আর রাজা সেই মুহূর্তে মা কোথায় গেছে জানি? রাজার একটা জায়গা কোথায় যাওয়ার বলেন তো? মা, ওই রাজা একটা জায়গায় বড় যায়, সেটা কোথায় বলেন? শিবের মন্দিরে। শুভ দিন শুভ যোগ যখন এলো, আর সেই সময় রাজা ঘরে নেই। রাজা কোথায়? না শিবের মন্দিরে গিয়ে শিবের পুজো করছে। আর এদিকে ও গো দেখিতে দেখিতে রাজা কন্যা হয়ে এলো। নগরে সবাই দেখো জয়র ধ্বনি দিল। আর নগরে লোক সবে জয় ধ্বনি দিল। আগো ওই না দেখিতে দে রাজার কন্যা যে এলো। নগরে সবাই দেখো শিবের জয় ধ্বনি দিল। নগরে সবাই শিবের জয় ধ্বনি করে। নগরে লোক সবে শিবের জয় ধ্বনি দিল। বলো ভোলেনাথ কি, বলো ব্রহ্মস্বরূপ ভোলেনাথ কি। বাহ 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 বাহ। দেখেছিস দেখেছিস ভাই, চল চল, কি এবার তো পাবো? কি আপনারা নেবেন না? আপনারা চাইলেও পাবেন না। হরে কৃষ্ণ, দেব দেব, আজ নিশ্চয়ই আপনাদের জন্য আছে। এমনি কি আমরা এসেছি নাকি বলেন? হরি বল হরি বল। এখন দলে দলে সবাই তো ছুটছে, কেন রাজার ঘরে মেয়ে হয়েছে, আনন্দের খবর। কিন্তু রাজার ঘরে মেয়ে হচ্ছে, রাজা কিন্তু কোথায়? শিব মন্দিরে। হরে বল। এখন মন্ত্রী সবাই ছুট দিয়েছে, পুজোটা সমাপন করে প্রণাম করবে। আর পেছন থেকে মন্ত্রীকে বলছে, মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসুন। আরে কি হয়েছে? আরে আপনি জানেন না আপনার যে কি আনন্দ, আপনার সত্যি আশুতোষ মানে ভোলানাথ সত্যি যে আপনাকে কৃপা করে। এ আবার বলতে গো, কেন না জানেন আপনার ঘরের লোক কি এসেছে? বলে, হ্যাঁ মন্ত্রী তুমি এসেছো কেন? আরে বাবা, আমার রাজ্যে নগরের যে যা চাইবে তাকে আজকে ভরিয়ে দাও, ভরিয়ে দাও। একেবারে যে যা চাইবে, কোনো কাউকে হ্যাঁ এমনি ঘুরিয়ে দেবে না, তাতে আমার রাজ্যের অকল্যাণ হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ মা গো, এই যে গো দেখেন কত আনন্দ, কত কিছু, কত সব।
কিন্তু তার মধ্যে ভগবানের কেমন লীলা করে যাচ্ছেন দেখে, বুঝেছেন? এখন মায়েরা আমরা সবাই জানি সন্তান, এই যে সন্তানের নামকরণটা করা হয়, মায়েরা আপনারা বলেন কখন আপনারা নামকরণ করেন? বলেন হ্যাঁ হ্যাঁ কি না বল, মানে সন্তানের নামটা কখন আপনারা রাখেন? ওই দেখছেন বলে মায়ের পেটে থাকে নাম হয়ে যায়। কি বলে? কত বড় বড় নামের লিস্ট। আপনাদের কি হয় জানি না, আমাদের ব্রাহ্মণ ঘরে বা আগে হতো, এখন তো ওইসব ঠিকুঞ্জি গোষ্ঠী করে না, কিন্তু আমাদের সন্তানের নামকরণ হয় যখন সন্তানের অন্নপ্রাশন হয়, বুঝেছেন? তখন গুরুবর্গকে আনয়ন করা হয়, বৈষ্ণবরা আসে। এখন বাবু প্রসাদ আর হবেনি, প্রসাদ আইলে গেস্ট আসবেনি, বুঝছেন? এখন অন্নপ্রাশন হলে বাবু দোকানে, কিচেনের দোকানে যাবে, আর এইটা বলে গেস্ট। বলে আমরা কেন করি ভগবানকে আনি বলেন তো? এই দেহটা এত ভালো আছে, এর মধ্যে পরমাত্মা আছে বলে, নাকি বলে? তবে আপনারা বাবু না শুন, আর এই দেহ থেকে পরমাত্মা চলে গেলে নিতাই গৌর হরি বল। তাহলে গুরুবর্গকে ভগবানকে আনা হয় কেন? সন্তানের মঙ্গল কামনার জন্য। গুরুবর্গ তাদের উচ্ছিষ্ট, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সন্তানের বদনে দেওয়া হয়, যাতে সন্তানের কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। আর আপনারা কি করলেন? আপনারা জননী, আমরা কঠিন কঠিন জননী, একটা প্রাণের মঙ্গলের জন্য কতগুলো প্রাণ আমরা হত্যা করলাম, তাতে কি সন্তানের মঙ্গল হলো মা? বাবা বলুন হলো? বলে কি করে হবে? ওই অপঘাত মৃত্যু, এর জন্য দায়ী কে? আপনারা, আমরা, আমাদের মতো বাবা মাদা। নিতাই গৌর হরি বল, হরি বল। জন্ম দিলে তাকে বাবা মা বলা যায় না, বিয়ে করলেই সে স্বামী হতে পারে না, দীক্ষা দিলেই সে গুরু হতে পারে না। রাধে রাধে। তার কর্ম, তার আচরণ বিধি ঠিক করতে হবে, তা না করলে কি করে হবে? তাহলে আপনি বাবা মা হলেন, সন্তানের মঙ্গল কামনা না করে আপনি কি করলেন? ওই সন্তানের শুভ জন্মদিনে, অন্নপ্রাশনে যার জীবন মাত্র শুরু হচ্ছে, তার সেই জীবনের জন্য 100টা প্রাণ আপনি হত্যা করলেন। ওদের কষ্টগুলো আপনার সন্তানের গায়ে গিয়ে বাঁধলো, দ্বিগুণ হয়ে হরিবল। তাই খুব সাবধান। এই জন্য বলেছে, ও তোমরা ভেবেছ কি মনে ও মায়েরা খুব গল্প করছেন, এটা করবেন না, কথাগুলো শুনবেন। হয়তো আপনারা অনেক কথা শুনেন, আমি অন্য কোথাও যাব না, আমার লীলাটাই করতে শেষ হয় না, একটু সময় দেবে। তোমরা ভেবেছ কি মনে এ ত্রিভুবনে মাগো তুমি যাহা করে গেলে কেউ জানে না। আমি কতগুলো পাপ করেছি, কতগুলো পুণ্য করেছি, একমাত্র আমি জানি, আর কে জানে? অনাদি রাধি গোবিন্দ জানে। বলে আমি স্বামীর কাছে সব কথা বললাম, কিন্তু বিয়ের আগে স্কুল কলেজে যে কি কাণ্ডগুলো করেছি এগুলো তো বলতে পারিনি, তাহলে এগুলো কি আর পাপ হয়নি? ওই জন্য কতগুলো পাপ করেছে তুমি জানো, আর একমাত্র ওই জানে। এই জন্য বলেছে, তুমি যাহা করে গেলে
মাগো কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। সবাই করো তালি দিয়ে নিতাই গৌর হরি হরি বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সবাই তালে তালে রাধে রাধে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায়, আসে অন্ধকার। ওরে মন আমার, ও মন আমার, তোর জীবনের মেলা বয়ে যায়, শিশুকাল গেল হেলায় খেলায়, যৌবন গেল রঙের মেলায়, বার্ধক্য এলো সংসারে মজে রইল, হরিবল হরিবল হরিবল। আমার পুত্র আমার পরিজন আমার বিষয়, আমার নাতি আমার নাতনি, কাল গেল অকাল গেল সন্ধ্যা এলো। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায়, আসে বিচার করিবে সেই সে বিধাতা, বিচার করিবে সেই সে বিধাতা, বিচার করিবে সেই সে বিধাতা, তার কাছে ফাঁকি দেওয়া কে যাবে? আমার কাছে দিলে, গৌরহরির কাছে দিলে, জগতের কাছে দিলে, নিজের কাছে নিজেকে দিলে, কিন্তু ওইখানে সবার হিসাবে হবে কে কতগুলো পাপ করেছো, কতগুলো পুণ্য করেছো। তাই আমার মহাজন বলছে, তার কাছে ফাঁকি দেওয়া কারো চলে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে
আশা হবে না। হয়ে গেল 7 মাস পরিপূর্ণ হয়ে গেল। আজকে সেই সবাই এসেছে কোথায়? রাজার বাড়িতে। হ্যাঁ, এর মন দিয়ে শুনতে হবে, আমি বলবো আপনাদের বলতে হবে। কেন? কন্যা সেই শুভ দিন প্রসাদ পাবে, আর গুরুবর্গর কোলে যাবে, আশীর্বাদ পাবে। আমা যেই রাজা গুরুবর্গদের সবাইকে নিয়ে এসেছেন, এবার এই কত বৈষ্ণব কত সাধু গুরুবর্গ সবাই এসেছেন, যখন কোলে দিয়ে দিয়েছে, কোলে নেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে রাজাকে ডেকে বলছে, রাজা তুমি এদিকে শোনো। নাকি না, তোমায় একটা কথা আমি বলি। কি কথা? না শোনো, আমি অনেক সন্তানকে কোলে নিয়েছি। আমরা জন্মলগ্ন ঠিকঞ্জি দেখে তার নামকরণ করা হয়, ঠিকঞ্জি তৈরি করা হয়। কিন্তু তোমার কন্যাকে কোলে নেওয়ার পর আমাদের একটা জিনিস উপলব্ধি হয়েছে। কি বলুন তো? দেখবেন হরে কৃষ্ণ মায়েরা এত গলযোগ কেন? এত গলযোগ কেন? গলযোগ করবেন না। দেখবেন এই যে বৃন্দাবনে জানবা যারা কৃষ্ণ ভক্ত, সাত্বিক ভক্ত যারা, দেখবেন তাদেরকে যখন আপনি টাচ করবেন না, আপনার গায়ে একটা কানেকশন, যেমন কারেন্ট ধরলে শর্ট লাগে না, শরীরটা এমন কেমন হয়ে যায়। ঠিক যদি কৃষ্ণ ভক্ত, সাত্বিক কৃষ্ণ ভক্ত যারা হবে, তাদেরকে যদি আপনি ধরেন, দেখবেন আপনার শরীরের মধ্যে একটা ভক্তি, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, আপনার শরীরটা যেমন কেমন একটা হবে। কেন না? ওরা হলো কৃষ্ণ ভক্ত, ওরা সত্যিকারই ভক্ত। যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ না, আইসে কৃষ্ণ না, জানিও তারাই হলো বৈষ্ণব প্রধান। তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাই তোমার কন্যা সাধারণ কন্যা নয়, তোমার কন্যা এই ধরনের বুকে এসেছে জগৎকে তরানোর জন্য। তোমার কন্যার মধ্য দিয়ে জগৎকে তরবে, শুধু তাই নয়, তোমার খুব নাম হবে। জানো রাজা, তোমাকে সবাই ধন্য ধন্য করবে। তাছাড়া আজকে ওর ঠিকঞ্জি তৈরি করে আমরা যেটা দেখতে পেলাম, ও সাধারণ কন্যা নয়, ওকে খুব গচ্ছিত করে রাখবে। ও তোমার মানিক। জানো রাজা, আজ থেকে ওর নাম দিলাম বেদবতী। রাজা বলছে, আপনি কেন এই কথা বললেন? বলছে, আমি কেন বললাম সেটা তুমি বুঝতে পারবে না, সময় তোমাকে বুঝিয়ে দেবে। কেন আমি বললাম যে তোমার কন্যার নাম বেদবতী, সময় তোমাকে বলবে। তাই রাজা কন্যাকে নিয়ে থেকো। মা দেখতে দেখতে আস্তে আস্তে রাজা খুব আনন্দ, ছোট্ট কন্যাকে নিয়ে ঘোরে। আস্তে আস্তে কন্যা বড় হচ্ছে, একটু একটু করে কথা যখন বাচ্চা বলতে শিখে কি বলে? আগে মা বাবা বলে, কিন্তু বেদবতী মা বাবা বলে না, প্রথমেই বেদবতী বেদ বাক্য উচ্চারণ করলে। এইবার রাজার রাগ। কেন রাজার রাগ? এ তো যে সে কথা বলে না। কি বলেছি? কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো। গোবিন্দায় নমো। চমকে উঠলেন অবন্তী নগরের রাজা। কি বললেন? কাকে প্রণাম করলো? কি বললো? এখন রাজা পরিষ্কার বুঝতে পারছে না, কেন বেদবতী তখন ছোট, তাই বেদবতীর কথাগুলো ভালো পরিষ্কার বোঝা যায় না। রাজার খুব ভয় এসে গেল এই কথা শ্রবণ করে। বারবার রাজা বলে, তুমি শিবের নাম করো। যতবার বেদবতীকে শিবের নাম করায়, ততবার বেদবতী কৃষ্ণ নাম করে। শত্রু হয়ে গেল। দেখলে, বাপ মেয়ের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। এখন ছোট, যতবার
কৃষ্ণ নাম করে ততবার মেয়েকে বোঝায়, মারে ওই নাম করতে নে, আমার সঙ্গে শিবের নাম কর। সঙ্গে সঙ্গে আমার ছোট্ট বেদবতী বলে, জানো পিতা আমি কি করে বলবো বলো, যখনই আমি তোমার ওই আরাধ্য ভগবানের নাম বলতে যাই তখনই আমারই চোখা মাঝে বসে কে যেন বলে, বেদবতী বল না কি বলবো, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। 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 কৃষ্ণ রাধে। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বেদবতী কৃষ্ণ বেদবতী কৃষ্ণ হে। পিতা আমাকে কিছু বলছো? আসলে জানো পিতা, যখনই আমি নাম বলি তখনই আমার মাঝে বসে কে যেন বলে, বেদবতী বল না বল না, আমি কি করবো বলো পিতা। সঙ্গে সঙ্গে গোপীনন্দন রাজা ডেকে বলছে, দাঁড়ি প্রহরী যাও, ওকে অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে দাও। যতদিন না এই কৃষ্ণ নাম পরিত্যাগ করবে ততদিন ওকে ঘর থেকে বাইরে বের করবে না। নগরের কারো সঙ্গী যেন না মেশে, যদিও মেশে সবাইকে কৃষ্ণ নাম হরি নামে পাগল করে দেবে। মহারাজ মহারাজ, ও যে ছোট আপনার কন্যা, আপনি না পিতা, আপনার কি মায়া হয় না? আপনি ওইটুকু সন্তানকে অন্ধকার কারাগারে আপনি বন্দি করবেন? দাঁড়ি দাঁড়ে, এতদিনের আমার আরাধ্য ভগবানকে যে নগরের মানুষ ভুলে যাবে এটা তো মেনে নেওয়া যায় না। নগরের মানুষ কি বলবে? নিজের কন্যা বলে রাজা ক্ষমা করে দিল, আর নগরের মানুষ যখন কৃষ্ণ পূজা করেছিল নগরের মানুষকে সাজা দিয়েছিল। তো আইন তো সবার জন্য এক। ছোট্ট বেদবতীকে বাবার আদেশ, মাগো অন্ধকার কারাগারে বন্দি করে দিল। বেদবতীকে যখন ঘরে, মায়েরা তোমরা বলো, ছেলে মেয়ে আমাদেরকে যদি অন্ধকার ঘরে বন্দি করে দেয় আমাদের কেমন লাগবে? বাড়ানোর জন্য ছটফট করব, কিন্তু বেদবতী ঘরের মধ্যে ঢুকে খিলখিল করে হাসছে। দয়াময় তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময় ভগবান, তুমি ভগবান না বলে কি আমার প্রতি আমার কৃপা করতে। আমি যদি বাইরে থাকতাম সবাই আমাকে কৃষ্ণ নামের জন্য বাধা দিত, কিন্তু আমি ঘরের মধ্যে, আমাকে বন্দি করে দিলে ঘরের মধ্যে যদি কৃষ্ণ নাম গায় কেউ কি আমায় বাধা দেবে গো? আজকে বেদবতী প্রাণের আনন্দে কৃষ্ণ নাম গাইছে। দয়ামা কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি।
কৃষ্ণ বিনা নাহি জানি দয়াময় কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি আমায় আরো ব্যথা দাও দয়া কৃষ্ণ বিনা নাহি জানি, ও কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াময় না জানি সাধু প্রভু না জানি ভজ না জানি সাধা ও গো দয়া ও গো দয়া না জানি সাধু না জানি ভজ দয়া চাই শুধু চরণ খানি কৃষ্ণ বিনা ও কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, ও কৃষ্ণ বিনা নাহি জানি। কত আনন্দ, এমন ভজন এমন সুযোগ সবাই পায় না গো। এমন সুযোগ পেয়ে যদি না তোমরা উঠতে পারো আর জীবন হবে না, কি হবে বৈভব? যে ধনী হইয়া ধনী মনিরে মানো না মনে, কি হবে? কৃষ্ণ ধনের ধনী যে হতে পেরেছে, জগতে সব ধন সব তুচ্ছ, তার মতো বড় ধনী এই বিশ্ব চরাচরে আর কেউ হতে পারে না। আহা, দেখতে দেখতে বেদবতী আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। শিশুকাল পেরিয়ে আস্তে আস্তে কেন যখন একটু একটু করে বড় হচ্ছে, আস্তে আস্তে যৌবনে পদার্পণ দিচ্ছে। রাজা ভাবছে এতগুলো দিন অন্ধকার কারাগারে মেয়েটাকে বন্ধ করে রাখলাম, মেয়েটা হয়তো কৃষ্ণ নাম ভুলে গেছে। আমি দাঁড়িয়ে প্রহরী, আরে বাবা রাজার কন্যা হয়ে আমার কি ভালো লাগে। দাঁড়িয়ে প্রহরী বলে কিনা আমার মেয়ে কৃষ্ণ নাম করে না। একবার ঘর থেকে বের করে দেখা যায়, মাগো যখন রাজা গিয়ে দেখলো মেয়েকে চিনতে পারছে না, সে কি জ্যোতি, সে কি রূপ, এত দিব্য, যেন দিব্য দিব্য দেহ পেয়েছি, এত রূপ এত জ্যোতি, কৃষ্ণ নাম করে করে একেবারে পাগল হয়ে গেছে, বুঝেছে? এখন
দর্শন করে রাজা তো অবাক হয়ে গেল। আরে বাবা, এতগুলো দিন, হ্যাঁ, এতগুলো দিন আমাদের থেকে, আপন জনের থেকে, বাবা মার থেকে আলাদা করে এভাবে তাকে রেখেছি, হ্যাঁ, কোথায় কৃষ্ণ নাম বন্ধ করবে, কোথায় নাম তো আরো বাড়ছে। এখন দাঁড়ি প্রহরী বলছে, মহারাজ একটা কথা বলবো আপনাকে। আপনি রাজা আর আমরা হলাম আপনার চরণের দাস, তাই না? ছোট মুখে বড় কথা, একটা কথা বলি, এভাবে মেয়েকে কষ্ট দেবেন না। যে গৃহে মেয়ে কষ্ট পায় সে ঘরে লক্ষ্মী থাকে না। তাই আপনারা এভাবে কষ্ট দেবেন না। আপনাকে একটা কথা বলি রাজা, আপনি চাইছেন আপনার রাজ্যে যেন কৃষ্ণ নাম না হয়, তাই তো? রাজা বলছে, হ্যাঁ, এটাই আমার কথা। আমার রাজ্যে আমি তো একটাই ঘোষণা করে দিয়েছি, আমার আরাধ্য ভগবান আশুতোষ, আমার ভোলানাথের আরাধ্য করো, তাকে সেবা করো, তাকে পুজো করো, কৃষ্ণ নাম কেন? রাজা, এভাবে তুমি ছাড়াতে পারবে না মেয়ের মুখে কৃষ্ণ নাম। বলেন, একটা কথা আছে, করি তো আপে, না হলে করাই কার? আমি যদি নিজে থেকে করব মনে করি তাহলে আমাকে করাতে পারবে, মেরে ধরে হবে না বাবা। হরে কৃষ্ণ, প্রেম সে বলো না রাধে রাধে। রাধে রাধে আস্তে, মায়ের একটু জোরসে বলো, প্রেম সে বলো রাধে রাধে। রাধে আপনারা বলেন আরেকটু জোরে, সেবা করতে বসেছেন, প্রসাদ এই জন্য আসছে না, জোরসে বলো রাধে রাধে। আর একটু জোরে বলো, প্রেম সে বলো না, আর একটু রাধা রানী কি। আপনাদের মোড়ও আপনি যাবেন না, মোড় আপনি যাবেন না, এইভাবে শীতটা চলে যাবে, হাতগুলো একেবারে ছেড়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, প্রসাদ আসবে কি। মানে যারা বসেছেন কতক্ষণ বসবেন, জয় দেন, তাড়াতাড়ি করে আসবে, না হলে আসবেন। বলেন রাধা রানী কি, বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। মায়ের এবার হাতগুলো উঠুক, প্রসাদ পাবেন, তার আগে হাতগুলো সুন্দর করে নেন। কৃষ্ণ এলো বৃন্দাবনে, এটা বৃন্দাবন না, তাই না? তাহলে আপনাদের সামনে আমার ছোট্ট বালগোপাল ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? তো সবাই ধরেন, সবাই ধরেন, যে যাকে পাবেন ধরবেন, তাহলে দেখবেন কারো না কারো মধ্যে গিয়ে ভগবান ধরা পড়বে। রাধে রাধে।